আসসালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার, প্রিয় সাকিবের বন্ধুরা, সকলেই কেমন আছেন? আমি রনি আছি আপনাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে। এই আপডেটটা আপনারা সাকিবিয়ানরা না শুনলেই নয়, কেননা গাইস আজকের এই আপডেটটা এতটা বেশি জটিল, যেটার জন্য আজকে আরো একবার রুখে দাঁড়াতে হবে। কেননা ষড়যন্ত্র কিন্তু সাকিব খানের বেলাতে সবসময় চলে আসে। আজকের ষড়যন্ত্রটা আমার এখানে এসে লেগেছে। আজকের ষড়যন্ত্রটা প্রত্যেকটা সাকিবিয়ানদের রুখে দাঁড়ানো উচিত। গাইস, যে দাগি সিনেমা, যেখানে সাকিব খানের এবং দাগি দুটো কিন্তু সিনেপ্লেক্স সমান তালে চলছে, তবে সাকিব খানের সিনেমা কিন্তু হাউসফুল যাচ্ছে, টিকিট পাচ্ছে না। আগামী 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ কোথাও টিকিট পাওয়া যাচ্ছে না। কিন্তু গাইস, এত কিছু হওয়ার পরও সাকিব খানের সিনেমা কিন্তু শো কমিয়ে দিচ্ছে, অর্থাৎ বরবাদের কিন্তু শো কমিয়ে দিচ্ছে। শো কমাচ্ছে সেটাও কিন্তু আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু কিছু কিছু দর্শকদের হাতে বরবাদের বদলে দাগির টিকিট জোর জবরদস্তি ভাবে ধরিয়ে দিচ্ছে। গাইস, এই বিষয়টা নিয়ে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা যারা সাকিবিয়ানদের ফেসবুক পেজ রয়েছেন, সাকিবিয়ানদের যে গ্রুপ রয়েছে, সেখানে কিন্তু খুব বেশি লেখালেখি করবেন। কেননা এই যে এত বড় একটা ক্রাইসিস, এত বড় একটা মানে 2 নাম্বারই চলছে সিনেপ্লেক্সের মতো এমন একটা বড় বিশ্বস্ত জায়গায়, এটা কিন্তু আমি পার্সোনালি ভাবে মানতে পারছি না। আমার মনে হয় যারা সাকিবিয়ান আছে তারা তো মানতে পারবেন না। তবে এরকম জায়গা তো যদি এই ধরনের ক্রাইসিস, এই ধরনের 2 নাম্বারই, এই ধরনের সিন্ডিকেট যদি চলে, তাহলে আমরা ভালো সিনেমাকে দেখাবো কোথায়? ভালো সিনেমা বানাবো কিভাবে? ভালো সিনেমার জন্য প্রডিউস করবো কিভাবে? গাইস, আজকে মানে এদিকে কিন্তু বরবাদের টিকিট নাই, সেটা কিন্তু মানে ঠিক আছে, তবে দাগি কেন জোর করে দেখানো হবে? বরবাদের টিকিট নাই বলছে, আপনারা দাগি নিয়ে দেখেন। দাগি মানে এখানে আমি কিন্তু আপনাদের সেই লুকটার মন্তব্য নিচে পেশ করব। আমি আপনাদের সরাসরি ভিডিওটা দেখাবো, অবশ্যই ভিডিওটা দেখুন। বরবাদের টিকিট শেষ, ওরা জোর করে বলছে দাগি টিকিট নেওয়ার জন্য। আজকে দেখতে আসলে টাকা হিসাব করলে আমার 4000 টাকা খরচ আসা যাওয়ায়। হ্যাঁ দেখেছি, খুবই ভালো লাগছে, টাকাটা সার্থক হয়েছে। হ্যাঁ উৎসল দাগি দেখবো না, আমার রিসো এমনি নাটক ভালো লাগে, আমি দাগি তো দেখার জন্য আসিনি, ওটা পরে 30% যাই যাওয়ার পরে। দাগিটা দেখিনি। ব্যাপারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে এই লোকটা কিন্তু দাগি দেখবে না। উনি কিন্তু এখনো বলছেন নিশ্চয় হলো নাটকের নায়ক, নাটকের ওনাকে ইউটিউবে দেখা যায়, ওনাকে কিন্তু আমরা সিনেমা হলে দেখতে আসবো। কিন্তু তারপরও ওনাকে কিন্তু জোর করা হচ্ছিল। কিন্তু যাই হোক, এই লোক মানে দেখবেই না, যার কারণে ওনাকে দিতে পারেনি। উনি হলো সাচ্চা সাকিবিয়ান বলা যায় যাকে, বা সিনেপ্রেমী বলতে আমি তাদেরকে বুঝি যারা মানে সিনেমা বুঝে, এডিটিং বুঝে, কালারফুল বুঝে, অর্থাৎ ভালো একটা মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক সমস্ত কিছু। সিনেমা হলেই হয় না, সিনেমা কিন্তু কমার্শিয়াল হতে হয়। কমার্শিয়ালের বাইরে যে সমস্ত সিনেমা রয়েছে, সেগুলো কিন্তু আমি পার্সোনাল ভাবে ঈদের আমেজ পাই না। ঈদের আমেজ পেতে হলে কিন্তু একটা সিনেমায় ফার্স্ট টু লাস্ট মানে এভারেজ সব থাকতে হবে। আপনার ইমোশন দরকার, অবশ্যই ইমোশন থাকতে হবে। আপনার অ্যাকশন দরকার, অবশ্যই অ্যাকশন থাকতে হবে। আপনার এখানে কমেডি দরকার, অবশ্যই কমেডি থাকতে হবে। আপনার এখানে সমস্ত কিছু মিলিয়ে আলাদা একটা বিনোদন দরকার, সেটাও থাকতে হবে। আপনার কোনো মেসেজ দরকার, সেটাও থাকতে হবে। সেই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এবারে যে সাকিব খানের বরবাদ সিনেমার ভিতর রয়েছে, কিন্তু দর্শক এই বরবাদ দেখার জন্য যেভাবে আগ্রহ পোষণ করছেন, সেই তুলনায় কেন সিনেপ্লেক্সে শো বাড়ানো হচ্ছে না আমি সেটা বুঝতে পারছি না। কিন্তু শো বাড়ানোর পরেও কেন শো কমিয়ে দিয়েছে সেটাও আমি বুঝতে পারছি না। এখন হয়তো অনেকে বলবেন যে যদি বিজনেস হতো তাহলে কেন কমাইলো, কিন্তু বিজনেস হওয়ার পরও যে কমাচ্ছে সেটার কিন্তু পরিপূর্ণ মানে প্রমাণ এখানে এই লোকটা কিন্তু বলছে যে আমি বরবাদ দেখতে আসছি, বরবাদের টিকিট নেই, শো বাড়ানো হচ্ছে না, তারপরে জোর করে দাগির টিকিট দেওয়া হচ্ছে। এখন কেন দেওয়া হচ্ছে? আমার মনে হয় অন্যান্য সাংবাদিকরা, যারা টিভি চ্যানেলের ন্যাশনাল সাংবাদিক রয়েছেন, তারা যদি কর্তৃপক্ষকে গিয়ে প্রশ্ন করেন, আমার মনে হয় সঠিক উত্তরটা পাবেন। তারা হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দেবে, কিন্তু তাদের ঘুরানো পেছানোর ভিতরেও কিন্তু কোনো রকম মানে সংকোচ রয়ে যাবে, খুদ রয়ে যাবে। তাদের কথা ধাঁচ শুনলে কিন্তু আমরা অডিয়েন্সরা বুঝতে পারবো। কেননা আমরা সবসময় কিন্তু নেটে অ্যাক্টিভ থাকি। নেটিজেন কাদেরকে বলা হয়? আমরা যারা নেটে অ্যাক্টিভ থাকি তাদেরকেই কিন্তু নেটিজেন বলা হয়। যাই হোক গাইস, আজকের ভিডিওটা কেমন লাগলো এবং এই বিষয়ে আপনাদের কি মন্তব্য করা উচিত, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।